সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবারও একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রান্না করব মান কচু দিয়ে আলু দিয়ে ঝাল, নিরামিষ রান্না। পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, এখানে একটি আমাদের ক্যারি পাতা গাছ লাগানো হয়েছিল। কত সুন্দর এই ক্যারি পাতাগুলো। আর এই ক্যারি পাতার সেন্টও যেমন এবং খেতেও ভালো লাগে, ডালে কিংবা অন্য কোনো তরকারিতে দিলে ভালো লাগে। আলু ভাজাতে আমি প্রথমে আম পাতা পেড়ে নেব। বন্ধুরা, মান কচু রেসিপি বানানোর জন্য আম পাতা লাগবে। তার জন্য দেখো আম গাছ থেকে আমি আম পাতা পেড়ে নিচ্ছি। বেশি লাগবে না, 5-7টা মতো আম পাতা, ভালো আম পাতাগুলো নিতে হবে। চলো, আম পাতা পাড়া হয়ে গেছে। মান কচু রেসিপি বানাবো, তার জন্য তো আম পাতা লাগবে। আম পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মান কচুটি কেটে নেব। দেখো মান কচু নিয়ে এসেছি, এবারে আমি কেটে নেব। পুরোটা তো রান্না করবো না, কিছুটা নিয়ে নেব। বন্ধুরা, পুরোটা তো রান্না করবো না, তার জন্য এখান থেকে কিছুটা কেটে নিচ্ছি। আর পুরো সাদা, দেখো কত সুন্দর। এই অংশটা আমি নিয়েছি, এইটা আমি কেটে নেব ছোট ছোট করে। মান কচুটা আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো কত সুন্দর সাদা ধবধবে। মোটা অংশ মোটা করে ফেলে দিতে হবে, না হলে কেটানোর ভয় থাকে। তার জন্য মোটা করে আমি এভাবে ছালাগুলো ফেলে দেবো। দেখো এই যে ছোট ছোট বিন্দু কালো কালো আছে, এগুলো না থাকলে তাহলে ভালো, কেটানো ভয় থাকবে না। আর এগুলো থাকলে কেটাবে। ভালো করে আমি মোটা করে আমি ছিলে দিচ্ছি। দেখো কত সুন্দর করে, দেখো কত সুন্দর করে। আর কালো কালো অংশ নেই, দেখো এইভাবে সবগুলো আমি ছুলে নেব। দেখো ভালো করে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর করে। এবারে আমি ছোট ছোট করে পিস করে নেব। আর বন্ধুরা, চৈত্র মাস এবং বৈশাখ মাসে আমাদের গ্রামের দিকে এত অনুষ্ঠান হয়, মাইক বাজে চতুর্দিকে, ভিডিও করার প্রচন্ড অসুবিধা হয়। ভালো করে দেখো ছোট ছোট করে আমি পিস পিস করে নিচ্ছি। এইভাবে আপনারা নিরামিষ রান্না করে দেখবেন, মাংস রান্নাকে মানে মাংস রান্নারই মতো পুরো সুস্বাদুই হবে। এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। বন্ধুরা দেখো, পুরো পনিরের মতো করে কেটেছি। পনির তো ছোট ছোট হয়, তার থেকে একটু বড় কেটেছি। আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। দেখো দূর থেকে মনে হবে যেন পনির। ঝোলের জন্য আলু লাগবে, আলুগুলো আমি কেটে নেব। দেখো মান কচু এবং আলু ধুয়ে এনে চলে এসেছি। আম পাতা নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে জল দিয়েছি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দেব আম পাতা। আম পাতা দিলে তাহলে আর কেটানোর ভয় থাকবে না। এবং আলু এবং মান কচু দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মান কচু ওদিকে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এখানে মশলা করে নিয়েছি। দেখো আমি নিরামিষ বানাবো, তার জন্য নিরামিষ মশলা নিয়েছি। পানমৌরি নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, চিনেবাদাম নিয়েছি, আদা, টমেটো কুচি, তেজপাতা এখানে নিয়েছি। দেখো কাজু বাদাম এবং গোটা শুকনো লঙ্কা, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, কালো জিরে এবং নিয়েছি ঘি, সাদা তেল, জিরে গুঁড়ো। প্রথমে আমি মশলাগুলো বেটে নিয়ে চলে আসবো। আদা বেটে নিয়েছি, পানমৌরি এবং গরম মশলা বেটে নিয়েছি। চিনেবাদামগুলো ভেজে দেবো, তার জন্য বাটি নিই। আর বন্ধুরা, আমাদের বাড়িতে ভক্তা হতে গেছে মন্দিরে নীলের পুজোর জন্য। তার জন্য কয়েকদিন নিরামিষ ভিডিও দেব। আমিষ খাওয়া যাবে না, তার জন্য আমি পেঁয়াজ আর দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুন দিয়ে বানাতে পারেন। না খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢেলে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। বেশি পরিমাণে সেদ্ধ করিনি, ঝোলেতে সেদ্ধ হবে, তার জন্য কিছুটা বাকি রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে তরকারি তুলে নেব। প্রথমে শুকনো খোলাতে চিনেবাদামগুলো ভেজে নেব অল্প আঁচে। বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব রান্নার জন্য। সেদ্ধ করেছিলাম, তার জন্য কড়াইটা হলুদ হয়ে আছে। দেখো প্রথমে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা,
দিয়ে দেব কালো জিরে ফোড়ন, টমেটো কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বেটে রেখেছিলাম দিয়ে দেবো, কাজু বাদাম বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মশলা আমি কষিয়ে নেব। পানমৌরি বেটে রেখেছিলাম দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, সেদ্ধর সময় লবণ দিয়ে রেখেছি কম দেব, সেদ্ধ করে রাখা মানকচু এবং আলু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ অল্প আঁচে কষিয়ে নিতে হবে। দেখো হালকা আঁচ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি, চীনাবাদামগুলো, এগুলোকে গুঁড়ো করে নেব। দেখো কিছুক্ষণ ধরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব, অল্প করে জল দেব, সেদ্ধ হয়ে আছে, মাখো মাখো করব। আর জল দেব না, এটা ফুটে গেলে আমি গরম মশলা এবং বাদাম গুঁড়ো করে রেখেছি দিয়ে নামিয়ে নেব। তো ঝোল ফুটে গেছে, হয়ে এসেছে। ওর মধ্যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব, গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। এবারে ঢেলে নেব। তার আগে আমি একটু ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। ফুটে গেলে নামিয়ে নেব। মাখো মাখো হয়েছে, দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। এবারে নামিয়ে নেব। তো আমি মানকচু এবং আলু দিয়ে মাখা মাখা ঝোল করেছি, কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখো মানকচু দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, মাখো মাখো করে করেছি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে দিলে সবাই প্রশংসা না করে যাবে না। আর এই গ্রামের রান্নাগুলো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।